মায়ে যদি একবার আমি এই কথাটি বলতে পারি, হে আম্মা জান, হে আব্বা জান, আজ আমি অনেক বিপদে, বাড়িতে বরকত নেই, আপনার পিতা মাতা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয়, হে মহান রব্বুল আলামিন, আজ আমার কলেজের টুকরা, আজ আমার সন্তান বিপদে পড়ে রয়েছে, আল্লাহ তুমি একমাত্র বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, আমার সন্তানের বাড়িতে বরকত দাও, এদিকে দোয়া করবে, ওইদিকে আল্লাহ রহমতের ফেরেশতাকে আপনার বাড়িতে নাজিল করে বলেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ বলছে, হে আমার বান্দারা, আহলে জিকিরের অর্থ হলো, মুফাসসির کرام লিখেছেন, আহলে জিকিরের মতলব হলো যারা ইলম অর্জন করার পর তার ইলমের প্রতি আমল করে তাকে আহলে জিকির বলা হয়। আর যারা শুধু ইলম অর্জন করে আমল করুক চাহে না করুক, সেটাকে তাকে আহলে ইলম বলা হয়। ব্রাদার, আল্লাহ বলছে আহলে জিকিরকে আলোচনা করো, জিজ্ঞাসা করো, কারণ যদি তুমি শিক্ষা কাউকে জিজ্ঞাসা না করো, তুমি নিজের জীবনে কোনোদিন পরিবর্তন ঘটাতে हजरतुल अल्लाम हजरत अल्लामा मौलाना मुफ्ती अशरफ हुसैन साहिब मदजुल आली और नूरानी स्टेज पे जलवा अफरोज है। आइए उनका इस्तकबाल नारे तकबीर, नारे रिसालत से किया जाए। सब मिलकर एक आवाज़ से बोलिए, नारे तकबीर, और जोर से बोलिए, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्ने तफसीरुल कुरान, जश्ने तफसीरुल कुरान, हज़रत अल्लामा मौलाना मुफ्ती अशरफ हुसैन साहिब क़िबला, हज़रत अल्लामा मौलाना मुफ्ती अशरफ हुसैन साहिब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। बावक़ार उलमाए मिल्लत इस्लामिया, वाजिबुल एहतराम तालिबान उलूम नबूविया, सामने तशरीफ़ फरमा सुन्नी जन्नती बुज़ुर्गों, पर्दा नशीन माँ और बहनों, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी फ़द्दला सय्यदना मौलाना मुहम्मदन अलल आलमीन जमीआ वक़ामहू यौमल क़यामति लिल मुज़नबीनल मुतलव्विसिनल ख़त्ताइनल हालिकीन शफ़ीआ वसल्लल्लाहु तआला अला कुल्ली मन हुवा महबूबुन व मरदियुल लदई सलातन तबक़ा व तदुमु बिदवामिल मलिकिल हय्यिल क़य्यूम व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकतिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़स्अलू अहलज़ ज़िक्रि इन कुंतुम ला तालमून। सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना व शाकिरीना व ज़ाकिरीना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आइए बिला ताख़ीर व तमहीद अक़ीदत व मोहब्बत के साथ आक़ाए नामदार मदीने के ताजदार, दोनों आलम के मालिक व मुख्तार, शहनशाह ज़ी वक़ार, नाइब परवरदिगार जनाब अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की दरबार गोहरबार में दुरूद शरीफ का हदिया पेश करें। पढ़े आवाज़ बुलंद, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना
محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বেরাদারান ইসলাম, সর্বপ্রথম আমি আমাদের মা বোন আজকে এখানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আসছেন। অল ফার্স্ট আমি রিকোয়েস্ট করব, আপনি আজকের মতন করে এই যতক্ষণ অবধি আপনি এই জায়গায় বসে রয়েছেন, দয়া করে একটু কানগুলাকে খুলে দেন, মুখটা বন্ধ করে রাখুন। যদি আপনি এই মঞ্চে কানগুলা খুলে মুখটা বন্ধ রাখতে পারেন, আমি এতটুকু অনুভব করতে পারবো ইনশাআল্লাহ 10টা কথা শুনলে 5টি কথা অবশ্যই আপনি বুঝতে পারবেন। বেশক, সুবহানাল্লাহ। আর যদি এমনই চিল্লা হাল্লা করেন, আপনার কী লস হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমি একটা বক্তা হয়ে আমার টোটাল বক্তব্যটা ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য মা বোনদের কাছে রিকোয়েস্ট, একটু দয়া করে শুনুন। শুনলেই সমাজটা পরিবর্তন হবে, বাড়ি বদলাবে, স্বামী বদলাবে, বউ বদলাবে। না শুনলে কিছুই বদলাবে না। যাও, দুরুদ পাক আমরা সবাই পড়লাম, মাঝখানে অনেকগুলো লোক ফাঁকি দিয়েছেন, কেউ পড়েছে, কেউ চুপ করে বসেছিল না। আমরা যেহেতু মুসলমান, নবীর গুণকীর্তন করনেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা, নবীর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা, তো নবীর দুরুদে ফাঁকি দেবো কেন? মাইক ছেড়ে একবার দুরুদ পড়ব দেখি, কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যখন আমার উম্মতি আমার প্রতি দুরুদ প্রেরণ করে, দুরুদ পাঠায়, দুরুদ পড়ে, দুরুদ পাঠ করে, তার পড়া দুরুদ আমি নবী মুস্তাফা মদিনার সরজমিনে আমার রওজা শরীফের মধ্যে শুনি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়তে দুরুদ পড়ুন কি আমরা নাম নয়াবাড়ির এই বিশাল বড় ইসলামী শোভা, যাকে রাসূলে পাক তার হাদিস অনুযায়ী জান্নাতের টুকরা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, জান্নাতের টুকরায় বসে সে জান্নাতের সরদার, যার হাতে সমস্ত জান্নাতের চাবিকাঠি, সে নবীর দরবারে একবার প্রাণ ভরে, ভক্তি ভরে, মন খুলে, উচ্চ সুরে দরুদ পাঠ করব। যদি আমাদের দরুদ নবী মুস্তাফার দরবারে অন্তর দিয়ে একবার পাঠ করতে পারি, এই দরুদ যদি আমার নবী মুস্তাফা কবুল করে নাই, কাল কিয়ামতের মাঠে হতে পারে এই দরুদের বিনিময় আমরা জান্নাতবাসী হব, বলেন সুবহানাল্লাহ। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, বেশক। একবার মহব্বতে মাইক ছেড়ে আমরা দরুদ পড়ব, সবাই পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على
मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सय्यदना मौलाना मोहम्मद वलाले सय्यदना हबीबना शफीना सय्यदना मौलाना मुहम्मद वलाले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। खूब ভালো লাগলো। দুরূদ পড়লাম। দুরূদ পড়লে কি হয়, বক্তা শ্রোতা দুজনকার ইমানি ব্যাটারি চার্জ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, বেশক বেশক, বহুত খুব বহুত খুব। কারণ মোবাইলকে একটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করলে ওয়াইফাই দিতে হয়, নেট দিতে হয়। ব্রাদার, আমরা মঞ্চ থেকে সামনেওয়ালা দর্শক মণ্ডলীর সঙ্গে যখন কানেক্টেড হব, আমাদের মাধ্যম হলো দুরুদে মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ বেশক। ব্রাদার, দুরুদ পড়ে পড়ে অনেক লোক বিরক্ত হয়ে গেছে। কেউ পড়তে চায়, কেউ পড়ে না, বা কেউ হেও মনে করে না দুরুদে তো। ব্রাদার, আজ মানুষ এই জগতে সবাই চায় আল্লাহ যাকে যেমন করে তৈরি করেছে, কেউ ফর্সা হয়েছে, কেউ সম্বর্ণ হয়েছে, কিন্তু ব্রাদার ফর্সা ব্যক্তি যখন কোথাও যায় ওর মনে শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, পাঠিয়ে যাচ্ছে, রং দিয়েছে আমাকে, তা সত্ত্বেও মার্কেট থেকে ভালো ভালো ফেস ওয়াশ কিনে নিয়ে আসে, মুখে মেখে তখন বাইরে বেড়ায়। কেন ভাই? আল্লাহ যে রূপ তোমাকে দিয়েছে, যে সৌন্দর্য তোমাকে দান করেছে, তাতে তুমি খুশি নেই? তো বলছে ক্রিমটা যদি লাগাই একটু চেহারাটা বেশি চমকাবে, ভালো লাগবে। বেশক বেশক। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলবো, কারণ আমার পরেই প্রধান অতিথি চলে আসবেন, ওনার বক্তব্য শুনতে হবে আপনাদেরকে। আমি কিছু সংক্ষেপে আলোচনা করব। আমাকে বিষয় কয়েকটা দেওয়া হয়েছে, অতগুলো বিষয়ের উপরে এই সংকীর্ণ টাইমের মধ্যে আলোচনা করা অসম্ভব। কিন্তু বেরাদার, আমরা যাতে মুসলমান, আমাদের যদি কামিল হয় ঈমান, আমি একটা কথা বলে দেই, আমার কওমের মুসলমান, যেই মঞ্চে আমরা বসেছি, যেই নবীর আমরা কালমা পড়ি, যেই নবীর সঙ্গে আমাদের প্রেম জড়িয়ে রয়েছে, সেই নবীর উম্মাত মার্কেটের মেডিসিনের উপর নির্ভর করবে না। কসম খোদা, যদি নবীর উপরে আমরা মোহব্বতের সহিত সুবহ মাসা সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করতে পারি, আমাদের মুখের জন্য কোনো ক্রিমের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কবি বলেছেন, कुछ हो ना हो इतना जरूर होता है, कुछ हो ना हो इतना जरूर होता है, दुरूद पढ़ने से चेहरे में नूर होता है। बेशक, सुभान अल्लाह सुभान अल्लाह। दुरूद पढ़ले चेहरा मধ্যে জ্যোতি চলে আসে। বেরাদার, ক্রিম পাউডার ইউজ করলাম, ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলাম, অনেকগুলা মুখের ক্রিম বার হয়েছে, যার নাম গুণাটা অসম্ভব, এতগুলো কোম্পানি বার হয়েছে। আমি একটা কথা বলতে পারি, ওই দুনিয়ায় তৈরি করা মানুষের দ্বারা, কোম্পানির দ্বারা মেডিসিন আপনি ব্যবহার করলে কিছু গুণের জন্য আপনার চেহারাকে চমকাতে পারেন, কিন্তু কসম খোদা, আপনি যদি আমার নবী মুস্তাফার উপরে প্রতিদিন এটা আমল বানিয়ে নেন দুরূদ পাঠ করার,
তো কিয়ামতের সকাল অবধি, আর কিয়ামতের সকাল শুধু না, কিয়ামতের মাঠ অবধি আপনার চেহারা চৌধুরী চাঁদের মতো চমকাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती अशरफ हुसैन साहिब किबला, नारे तकबीर, नारे रिसालत। এই জন্য যখন বাড়িতে, গ্রামে, গ্রামের বাড়িতে চালিসার মিলাদে, কুলি শরীফি, যে কোনো কোথাও যদি দুরুদ পড়তে কেউ বলে, এটা অনুভব করবেন না কি সামনে কে দুরুদ পড়াচ্ছে, এটা অনুভব করতে হবে কি কার উপরে দুরুদ পাঠ করছি। বেশক বেশক সুবহানাল্লাহ। যদি নিয়ত থাকে আমি নবী মুস্তাফার উপরে দুরুদ পড়ছি, হ্যাঁ, ঠিক, ঠিক। তো আমার নবী বলেছেন ওই দুরুদ পাঠ করনে वाला দুরুদ আমি নবী মুস্তাফা নিজ কান দ্বারা শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। বহুত দুরুদের ফজিলত বয়ান করে অনেক সময় লাগবে। আমি আয়াত নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদ ফুরকানে হামিদের অন্তর্গত ইরশাদ করেছেন, ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। রাসূল পাক বলেছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমা। এক হাদিসের মধ্যে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদিল লাহাদ। এক হাদিসের মধ্যে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদিল লাহাদ। ব্রাদার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জিনিসের উপরে আমাদের জোর দিয়েছেন সেটা হলো বিদ্যা, ইলমে দ্বীন, তাফসিরে কোরআন মাহফিল। এখানে শুধু কোরআন শরীফের তাফসির চলবে, কিন্তু বেরাদার যদি শুধু কোরআন শরীফের তাফসির করা যায় তো আমাদের যে বাকি গ্রামের সমাজের গণ্ডগোল এগুলো আমরা বুঝে উঠতে পারবো না। অনেকগুলো এমন মাসলো মাসাইল আছে যে মাসলো মাসাইল আমরা জানতেও চাই না, যা শুনেছি তার উপরে আমরা আমল করি। যার মধ্যে কয়েকটা মাসলা আপনাকে তুলে ধরি আমি। একটা মাসলা বলুন তো বাবা, শুক্রবারের দিন বাড়িতে অজু করলাম, অজু করার পর সাইকেলে উঠলাম কিংবা বাইকে উঠলাম, লুঙ্গি পরে, লুঙ্গিটা হাঁটুর উপরে চলে আসলো, অজুটা থাকবে? থাকবে না। যারা যারা বলে থাকবে না হাত উঠান। এখানে দ্বিমত হয়ে গেল। কেউ বলছে থাকবে না আর কেউ হাত উঠাচ্ছে না। ওরা বলছে হাত উঠাবো না, কোনটা গুলি যে লাগে, দুনু মুনু বলে না, দুদিকেই না। दो रंगी छोड़ दे एक रंग हो जा। बेशक बेशक सुभान दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरासर मोम या पत्थर हो जा। আপনি হাত শ্বাস করে উঠাবেন, যদি ভুল হয় সংশোধন হবে, সহি থাকলে আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। বহুত ব্রাদার, এক নম্বর বিষয়, আমরা অজু করে জুমার দিন বা মসজিদে যাচ্ছি সাইকেল নিয়ে, অজু করার পর লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেল। এখানে আমাদের মাঝখানে সামনে শ্রোতা মণ্ডলীর মধ্যে দ্বিমত। এক মত বলছে অজু ভেঙে যাবে, এক লোক চুপ করে আছে। ওদের মত কি সেটা বুঝতে পারলাম না, কিন্তু এটা বোঝা যায় কি আসুকুত কার রেজা, ওরাও এটাই ভাব করে কি না ভেঙে যায়। এক নম্বর। দ্বিতীয় নম্বর, গোবরে যদি পা পড়ে যায় লোকটা পাক থাকবে কি না পাক? সবাই বলুন না পাক। সমস্ত না পাক কি যে জায়গাটা লাগবে সেটা না পাক? বলুন সমস্ত না পাক হবে না? যাও আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর কথা হলো, আপনি কোথাও গেলেন কাজ করতে, কাজ করতে যাওয়ার পর আপনি কোথাও পানি পাইলেন না বা কুলুক করে নিলেন না, আপনি পানি কুলুক ছাড়াই পেচ্ছাপ করে নিলেন আপনি। ওই ব্যক্তি বাড়িতে এসে পেচ্ছাপের স্থান ধুয়ে নামাজ পড়তে পারবে? পারবে? পারবে না। এখন এই মতগুলা আমাদের শরীয়তের সঙ্গে মিলিত করতে হবে। শরীয়ত কি বলে, আমি কি বলি, আপনি কি বুঝেন, আপনি কি বলেন। আমার কথা শরীয়তের ভিত্তিতে হবে, আর আপনি যে শুনেছেন নিশ্চয় আপনি শোনার পর ওই কথার প্রতি আপনি তদন্ত করেন নাই। বেশক বেশক। এই জন্য আল্লাহ বলেছে ফাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন। জিজ্ঞাসা করো আহলে জিকিরকে যা তোমরা জানো না।
আচ্ছা, এই বিষয় নিয়ে কেউ কাউকে জিজ্ঞাসা করেছেন? হয়তো করেন নাই। মাসলাটা ক্লিয়ার করে তারপরে আমি বক্তব্য দিয়ে আসছি। ব্রাদার, যদি গোবরে পা পড়ে যায়, যেই জায়গায় গোবরটা লাগবে শুধু সেই জায়গাটা নাপাক, ওই জায়গাটা ধুইলে মানুষ পুনরায় পাক হয়ে যাবে। বেশক, সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে মহিলারা বলে কি আজকে আমি ফকিরকে ভিক্ষা দিতে পারবো না। কেন? আমি গোবরটা নিয়েছি। ব্রাদার, গোবরটা হাতে লেগেছে, ও নাপাক হয়নি, হাতটা ধুয়ে ফেললেই সে পাক। আপনি শুক্রবারে জুমা যাচ্ছেন, আপনার ওযু করার পর নুঙ্গি আপনার হাঁটুর উপরে চলে আসছে বাইকে চাপার সময় কিংবা সাইকেলে চাপার সময়। আমাদের পরিবেশে, আমাদের সমাজে, গ্রামে গঞ্জে এই কথাটি পরিচালিত কি তার ওযু নষ্ট হয়ে যায়। ব্রাদার, কিতাব বলে ওযু করনেওয়ালা ব্যক্তি তার সমস্ত শরীর যদি উলঙ্গ হয়ে যায় তাও তার ওযু নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওযু নষ্ট হবে না, কারণ যে ওযুর ভঙ্গকারীর মধ্যে যে বিষয়গুলি, সে বিষয়ের মধ্যে এই বিষয়টা নেই। বেশক, সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে আপনার? যদি আপনি, কারণ শরীয়ত বলছে ওযুর জল যতটা প্রয়োজন তার থেকে বেশি বা তার থেকে কম ব্যবহার করাটা মাকরুহ। তো আপনার ওযুটা আছে, আপনি শরীয়তকে ভুল বোঝার জন্য আবার মসজিদে গিয়ে আবার দ্বিতীয়বার পুনরায় ওযু করবেন আপনি, তো ওই পানিটা কী হবে? বিফলে যাবে না? নষ্ট হবে কি হবে না? তবে তার মাসলা ভুল বোঝার জন্য আপনি ভুল পথে চলছেন। লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায়, হাঁটুটা ঢেকে দিন, আপনার ওযু নষ্ট হবে না। আপনি কোথাও কাজ করতে গেলেন, যে কথাটা তৃতীয়বার আমি বললাম, পানি নিতে পারলেন না, ওইদিকে আপনি পেচ্ছাপ করলেন পানি কুলুক ছাড়াই, বাড়িতে এসে আপনি নামাজই কিন্তু ভাবছে কি গোসল না করে নামাজ পড়তে পারবো না। মাত্র মাগরিবের 10 মিনিট সময়, 10 মিনিটে গোসল করে নামাজ পড়তে পারবে না, পারবে না, অসম্ভব। কিন্তু মাসলা যদি জানা থাকতো এ কাজটা করতো কি? আচ্ছা, আমরা যখন পেচ্ছাপ করতে যাই, শুধু যেই জায়গাটায় পেচ্ছাপ লাগে সে জায়গাটায় ধুই নাকি সমস্ত গোসল করি? বলুন। যে জায়গায় পেচ্ছাপ লাগে সে জায়গাটা আমরা ধুই। অতএব আমাদের কমন সেন্স দ্বারা বোঝা যায় কি শরীয়ত যে দৃষ্টি আমাদের বোঝাচ্ছে, পেচ্ছাপ যেখানে যেখানে লাগবে সেটা ধুয়ে ফেললে সে পাক। অতএব পানি পাননি, দেখা গেল আপনি পেচ্ছাপ করেছেন, পেচ্ছাপ করার পর ওই পেচ্ছাপটা কিঞ্চিত পরিমাণ আপনার কাপড়ে লেগেছে, কাপড় চেঞ্জ করে দিন, পেচ্ছাপের জায়গা ধুয়ে নিন, আপনাকে গোসল করার প্রয়োজন নাই। ওই পেচ্ছাপের জায়গা ধোয়ার পর আপনি ওই বিনা গোসলে আপনি নামাজ পড়তে পারেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো মাসলা মাসাইল আমাদের এলাকা অনেকগুলো আরও মাসলা মাসাইল আছে যে আমাদের এলাকায় চলিত, কিন্তু সেটা শরীয়তের সঙ্গে তার কোনো অ্যাটাচমেন্ট নাই। কেন? কারণ যে আমরা আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করছি। আল্লাহ বলছে ফাস আলু আহলা জিক্রে ইন কুনতুম লা তালামুন, পুছো আহলে জিকিরকে যা তোমরা জানো না। আরেকটা কথা বলে দেয় এখানে, আল্লাহ আহলে ইলম বলতে পারতো, কি বললেন? আহলে জিক্র। তো আহলে ইলম আর আহলে জিক্রে, ইলমওয়ালা আর জিকিরওয়ালার মধ্যে পার্থক্য কি? আল্লাহ কেন আহলে জিক্র বললেন? আজিজানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ বলছে হে আমার বান্দারা, আহলে জিকিরের অর্থ হলো, মুফাসসির কাম লিখেছেন আহলে জিকিরের মতলব হলো যারা ইলম অর্জন করার পর তার ইলমের প্রতি আমল করে তাকে আহলে জিকির বলা হয়। আর যারা শুধু ইলম অর্জন করে আমল করুক চাহে না করুক সেটাকে তাকে আহলে ইলম বলা হয়। ব্রাদার, আল্লাহ বলছে আহলে জিকিরকে আলোচনা করো, জিজ্ঞাসা করো, কারণ যদি তুমি শিক্ষা কাউকে জিজ্ঞাসা না করো তুমি নিজের জীবনে কোনোদিন পরিবর্তন ঘটাতে পারবে না। এই জন্য বাপ আমাদের জিজ্ঞাসা করতে হবে যে কোনো ব্যক্তিকে। আজিজানা মিল্লাত ইসলামিয়া একবার দুরূদ পাঠ করুন, তারপরে আলোচনার দিকে আসছি। আল্লাহুম্মা, একটু আগে আসেন আপনারা, আগে আসেন, দুরূদ পাঠ আগে আসুন, আগে আসুন। মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক বক্তব্য যদি শোনাই শুনতে ভালো লাগবে, बेशक কিন্তু बेशक জীবনের সমস্ত ভুল ভুল থেকেই যাবে। बेशक बेशक কে বাবু কথাগুলো বুঝে আসছে? যে কথাগুলো বললাম এগুলো ভুল কি শুধরাবেন? इंशाअल्लाह হয়তো আমরা কথাগুলো আপনি মানবেন না, আমি বুঝতে পারছি। কারণ যদি আপনি মানতেন, যে ব্যক্তি একটা আলিমেদির আপনার আহ্বানে আপনার মহব্বতে আসছি, আপনি শুধু আপনার জায়গাটা ছাড়তে পারলেন না। আপনি যদি আপনার জায়গাটা অ্যাকচুয়াল পরিমাণ ছাড়তে না পারেন, তো এটাও বুঝে যাবে শরীয়তের কথাও আপনি মানবেন না। একটু দয়া করে আগে আসেন, তাহলে শুনতেও ভালো লাগবে, শোনাতেও ভালো লাগবে। জায়গাটা খালি পড়ে রয়েছে, খুব খারাপ লাগছে। একবার দূর পার করুন, আগে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন, তাফসীর কোরআন, কোরআনটাকে চিনতে হবে। কোরআন কি বেরাদার? কোরআনের মানে হলো পাঠ করি জানে वाली किताब, पढ़ी जाने वाली किताब। সবচেয়ে বেশি যেই কিতাবকে পাঠ করা হয় তার নাম হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের মাজিদে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, कि তোমরা আমার রস্সিকে মজবুতি সহকারে ধরো। আচ্ছা, আল্লাহর রস্সি কোথায়? বেশক আমরা জানি আল্লাহ বলেছে রস্সিকে মজবুত করে ধরতে। ধরবো কখন? রস্সিটা যখন পাবো তখন তো। পীরের দামান ধরো, ধরবো কখন? পীর পাইব যখন তখন তো। বেরাদার, আমরা সবাই শুনেছি কি আল্লাহ রস্সিকে মজবুতি সহকারে ধরতে হয়। এখনো আমরা খুঁজে পাইনি কি রস্সিটা কি। বেরাদার, মুফাসসির কিরাম লিখেছেন আল্লাহর রস্সি হলো ওই কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রস্সিকে মজবুতি সহকারে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের বিনিময় তাকে জান্নাতবাসী করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেশক বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। যখন বিষয় অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু বক্তব্য একটু খিচড়ি হয়ে যায়। না মতো বলে বলুন না ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলেছে খুব জরুরি, এটাও আমাদের নজরে রাখা প্রয়োজন। কারণ আমাদের সমাজ কেন খারাপ হচ্ছে, আমাদের সমাজে ইসলামী কথাবার্তাগুলা পালন করছে না কেন, মানুষ আজ ইসলাম থেকে দূরে কেন, এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। বেরাদার, এত বড় অনুষ্ঠান সাজিয়েছেন, নিশ্চয়ই একটা আশা নিয়ে করছেন। এর চেয়ে বড় করুন, আলহামদুলিল্লাহ, তাতে যায় আসে না। কিন্তু আমাদের নিয়ত কি করতে হবে? রাসূল পাক বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বেশক বেশক। এক অপর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কি নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হলো তার কর্মের চেয়ে বেশি অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। কাজটা করবেন পরে নিয়ত করেছেন, এই কর্মের চোখ নিয়তটা বেশি বড় মর্যাদাহীন, মর্যাদাশালী। এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ পড়তে আমাদের অনেকবার শুনেছেন, যে প্রতিটি কাজের দারোমদার কার উপরে? নিয়তের উপরে। তো আপনি যখন এই মঞ্চে আসছেন, এই সভায় আসছেন, তো আপনাকে এটা নিয়ত করতে হবে আজকে সভা থেকে কিছু নিয়ে আসবো। কারণ যে আগামীকাল যখন কেউ জিজ্ঞাসা করবে কি আপনি কি শুনলেন, তো বলবে কেউ এই কথা বলেছে, কেউ কেউ বলছে কেউ বলে জমিয়ে দিয়েছে, কেউ মজা লেগেছে, কেউ ফাটাই দিয়েছে। ভাই আপনি কি শুনেছেন, কি বুঝেছেন? ভাই সেটা কিছু মনে নেই। তো বেরাদার, আপনি শুনেই যদি কিছু মনে রাখতে না পারেন, ধরে রাখতে না পারেন, তা আমি বলবো
আজ থেকে শুরু করে আপনার হায়াতকে যদি কিয়ামতের সকাল অবধি লম্বা করে দেওয়া হয়, আর আপনি যদি ওয়াজ শুনতেই থাকেন, জীবনে পরিবর্তন না ঘটান, তো আপনি কোনোদিন একটা পাক্কা পুখতা মুসলমান হতে পারবেন। बेशक 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 सुभान बेशक अल्लाह हक है बेशक। আর যেদিনকে আপনি নিয়ত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে মহান রব্বুল আলামিন, আমি এই সভায় বসেছি, এই শক্ত নিয়ত নিয়ে বসেছি, এই শক্ত নিয়ত করে আমি মজবুতি সহকারে আলোচনা শোনার পর আমার জীবনে যে ভুলগুলো আছে আল্লাহ, সমস্ত না পারলেও কিছু অংশ ভুল আমি আজ থেকে ছেড়ে দিব। কসম খোদা, আপনার শোনার পরে আপনিও কামিয়াব হয়ে যাবেন, যে বক্তব্য রাখবে সেও কামিয়াব হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह माशाल्लाह, बहुत खूब माशाल्लाह। বেদনা মিল্লাত ইসলামী এই নিয়ত করে বসছেন তো, তাহলে আগে বাড়ি ইনশাআল্লাহ। বেদনা মিল্লাত ইসলামিয়া একটা হলো পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম মজিদের ভিতরে বলছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা যেন উলঙ্গ হয়ে জামানাই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ঘোরাফেরা না করে কোরআন ব্যান লাগিয়ে দিল। बेशक बेशक सुभान क्या अल्लाह, बहुत खूब। আচ্ছা, মানুষ বেশি বুঝে কি মানুষের বরকত? প্রত্যেক ব্যক্তির একটাই কথা, মৌলভী সাহেব, ইমাম সাহেব, অনেক রোজগার করি, বাড়িতে বরকত নাই, বাড়িতে ফায়দা নাই, পয়সা বাড়িতে থাকে না। এত কামানোর উপর, রোজগার উপর পয়সা বরকত থাকে না কেন? তখন চলে যায় আপনার মুআব্বিজের কাছে, ওঝার কাছে, বাহানের কাছে, গিয়ে বলে কিছু করে দেন তো আমাকে, বাড়িতে বরকত হয় না। আজিজানে মিল্লাত ইসলামিয়া नाम महान है उसका, लेकिन काम उसका महान नहीं है। ও তাবিজ করে দিল, বাড়িতে আনলেন, কাজ হলো না। মৌলভী সাহেবের কাছে গেলেন, তাবিজ করে আনলেন, কাজ হলো না। কাজ হবে কি করে? যেই সন্তানের উপরে পিতামাতা নারাজ আছে, সে তার বাড়িতে বরকত কি করে হতে পারে? আজিজানে মিল্লাত ইসলামিয়া আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি ওই মাহানের কাছে, মুফতি সাহেবের কাছে, আলিম ওলামার কাছে, ইমামের কাছে যান, অবশ্যই যান, কিন্তু তার পূর্বে দেখুন বাড়িতে পিতামাতা তো আপনার নারাজ নেই। যদি একবার এই চিন্তা করেন, এই পিতামাতার পায়ে যদি একবার আমি এই কথাটি বলতে পারি, হে আম্মা যান, হে আব্বা যান, আজ আমি অনেক বিপদে, বাড়িতে বরকত নেই, আপনার পিতামাতা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয়, হে মহান রব্বুল আলামিন, আজ আমার কোলের টুকরা, আজ আমার সন্তান বিপদে পড়েছে, আল্লাহ তুমি একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারা, আমার সন্তানের বাড়িতে বরকত দাও, এদিকে দোয়া করবে, ওইদিকে আল্লাহ রহমতের ফেরেশতাকে আপনার বাড়িতে নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह माशाल्लाह, बहुत खूब बहुत खूब। এই জন্য পিতামাতাকে অবহেলা করা যাবে না, কারণ যদি পিতামাতাকে অবহেলা করেন তো তার শাস্তি, তার আযাব, আল্লাহ রসুল বলেছেন দুনিয়া থেকে শুরু করে কিয়ামতের মাঠ অবধি চলবে। দুনিয়াও আযাব পাবেন, কিয়ামতের মাঠেও। আর যারা পিতামাতাকে কষ্ট দেয়, তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। আজিজানে মিল্লাত ইসলামিয়া সংক্ষেপে বুঝুন, আপনি বিশাল বড় নামাজি, বিশাল বড় গাজী, অনেক বড় হাজি, এতবার হজ করেছে, বলছে আমি 20 বার হজ করেছি, একবার হজ করেছি, 20 বার উমরা করেছি, বিশাল টাকা ব্যয় করেছে, অনেক সওয়াবের হজ হকদার। কারণ রসুলে পাক বলেছেন, যেই ব্যক্তি রোজায় রসুল আর কাবায় হজ করার পর ওখান থেকে দোয়া করে, আমার নবী মুস্তাফা বলেছেন ওই হাজির বিনিময় তার খানদানের 400 ব্যক্তির গুনাহকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর ওই হাজি তেমন হয়ে যায় যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ বাচ্চা নিষ্পাপ হিসাবে জন্ম হয়, তেমনি হাজিও নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত বড় হাজি, এত বড় নামাজি, মসজিদের কোণার মধ্যে তাসবিহ পড়ে আল্লাহ আল্লাহর মধ্যে লিপ্ত থাকে, এত বড় নামাজি, এত বড় গাজী, এত বড় হজ করে, দান খয়রাত এত যে প্রতি ব্যক্তিকে তার টাকাটা দিয়ে দেয়, প্রতিটি গরিব মিসকিনকে টাকা দিয়ে দেয়, এত দান, এত নাম,
কি মানুষ তার দিকে পশু পাখির মতো, পিঁপড়ার মতো, বাতালের মতো বেতাল হয়ে আসে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া শেষ বেলা যখন মারা গেছে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আমল নিজের দিকে, হজের সব আছে, আলহামদুলিল্লাহ বিশাল বড় কাজ। কিন্তু বিরাদানে মিল্লাতে ইসলামিয়া ওই হাজি সাহেবকে, ওই নামাজি সাহেবকে, ওই গাজী সাহেবকে যখন হিসাব কিতাব শুরু হবে, তো জান্নাতের দারোগা তাকে আটকে দিবে। এত সওয়াব, এত হজ, এত আমল। জান্নাতের দারোগা বলবে দাঁড়াও, এখনো হিসাব বাকি আছে। তো বলছে কি? বলছে দেখো, হজ করেছো তার সব তার জায়গায়, নামাজ পড়েছো তার সব তার জায়গায়, নেক আমল করেছো তার সব তার জায়গায়, দান খয়রাত করেছো তার সব তার জায়গায়। কোনো আমলকে আল্লাহ নষ্ট করে না। কিন্তু শুনো শুনো, একটি কথা মনে রাখো, তুমি দুনিয়ার বুকে যে পিতামাতাকে কষ্ট দিয়েছিলে, ওই পিতামাতা যতক্ষণ তোমাকে মাফ করবে না, আল্লাহর জান্নাতের দরজা তোমার উপরে খুলবে না। আল্লাহু আকবার কবীরা। বেশক শুধু এটাই না, কাবা ঘরের ইমাম যদি আপনি হন, পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত লাভ করতে চান, অসম্ভব। কাবা ঘরের ইমামও আল্লাহর জান্নাতকে লাভ করতে পারবে। এই জন্য বাপ, যার কাছে পিতা মাতা জীবিত আছে তার শ্রদ্ধা সম্মান করবেন। আর যারা ইন্তকাল করে কবরে গেছে, যদি ভুল করেছিলেন অবশ্যই কবরে গিয়ে মাপ চেয়ে নেবেন। কেন? আমাদের নিয়ম কি? যখন ব্যক্তি মারা গেল, জানাজায় মানুষকে লম্বা করে দাঁড়িয়ে দিয়ে তার বড় ছেলে কিংবা বড় শালা কি বড় তার দাদা দাঁড়িয়ে বলবে কি যদি আমার দাদা, আমার শ্বশুরাব্বা, আমার শালা কিংবা আমার কেউ প্রতিবেশী আপনার সমাজে থাকাকালীন যদি কোনো ভুল করেছিল, ক্ষমা করে দিয়েন। লেনদেন যদি আছে মাফ করে দিয়েন। এটা চলবে? এটা কে মাফ করলো না করলো বুঝতে পেরেছেন আপনি? মানুষ মনে রেখেছে কথাটা। কিন্তু বেরাদার, কারো 500 টাকা খেয়ে আপনি 5 মাস ধরে ঘোরাচ্ছেন ব্যক্তিটাকে, আসছে বাড়ি, টাকা দিচ্ছেন না আপনি। 5 মাস পরে দেনেওয়ালা ভাবছে কি দিবে না, আর ও ছেড়ে দিল, ধরবো কিয়ামতের মাঠে। কি বললো? এ ভাবছে কি আর দেখা হবে তারপরে তো। বেরাদার, এ ভাবছে হজম করে দিলাম, আর চাইতে আসবে না, আর ধরতে পারবে না, আর দিতে হবে না। কিন্তু বেরাদার, কিয়ামতের মাঠ হলে হিসাবের দিন। কিসের দিন? হিসাবের দিন। ওই দিনে জাররা জাররা, কাতরা কাতরার হিসাব হবে। বেশক, সুবহানাল্লাহ। হবে না? আপনি যদি জান্নাতীয় হয়ে যান, কিন্তু মানুষের হক যদি আপনি খেয়ে থাকেন, কার হক? মানুষের হক, ছোট ভাইয়ের হক, বড় ভাইয়ের হক, প্রতিবেশীর হক, বন্ধু বান্ধবের হক, যে কোনো ক্ষেত্রে হক যদি আপনি মেনে থাকেন, ওই ব্যক্তি হক মাফ না করা অবধি আল্লাহ আপনাকে মাফ করবে। বাস দুটো হকে বলে শেষ করে দিচ্ছি, আমি শেষের দিকে যাচ্ছি। হক দুটো, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ যেমন করে চাইবে, চাইলে ধরবে, না চাইলে ছাড়ে দিবে, মাফ করে দিবে। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করা অবধি আল্লাহ মাফ করবে। এই জন্য বাপ, মরার পূর্বে যার কাছে ধার নিয়েছেন, লেনা দেনা আছে, ভুল কথা বলেছেন, গালিগালাজ করেছেন, হাত ধরে একবার মাপ চেয়ে দিয়ে আপনি ছোট হয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজের রাগটার উপরে কন্ট্রোল করে অপর করে মাফ করে দেয়, সে আল্লাহর প্রিয় বান্দা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতে মোবারকা তিলাওয়াত করেছি, ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। জিজ্ঞাসা করো আহলে জিকিরকে। কে জিজ্ঞাসা করবে? যা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা আমরা জানি না সেটা শিক্ষিত ব্যক্তির কাছে জেনে আমাদের জীবনের ভিতরে চেঞ্জিং করার, পরিবর্তন করার তৌফিক তো বলেন আমিন। কারণ মানুষ যখন পরিবর্তন হওয়ার নিয়ত করবে না, ও কোনো দিন পরিবর্তন হতে পারবে না। আজকে নিয়ত করবেন, যা শুনবেন ইনশাআল্লাহ যদি ভুল থাকে তাহলে ওই ভুলগুলাকে আপনি নিজের পাশ থেকে ছড়ে ফেলে দিবেন, ভালোগুলা জিনিস বাড়িতে ঢুকে নেবেন ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ আজিজ, আপনি একটি কামিয়াব শ্রোতা, কামিয়াব মুসলমান আপনার পরিচয় হয়ে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মাধ্যমে কথা